একটি স্লোগান ছিল, আসিয়া যদি বেহেশতে যেতে পারে ফেরাউনের স্ত্রী, তাহলে আপনারা কেন যেতে পারবেন না? আমাদের মা বোনদের যে ঈমান আকীদা নষ্ট হয়েছে, আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, আর আমাদের স্ত্রীরা মা বোনরা সবাই আসিয়া হয়ে গেল। এই যে আসিয়ার কি কারণে বেহেশতে যাবে, এটা আল্লাহ নিজে খোদ কোরআনে বলে দিয়েছেন। আর সব টাকা দিয়ে 10,000 টাকা বিভিন্ন টাকা চাওয়াল দিয়ে এই আসিয়াদের চরিত্র যেভাবে হরণ হয়েছে, আমি আপনাকে বলতে চাই, মাননীয় বিরোধী দলের নেতার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনি একটি দোয়া দিবস জাতির সামনে আপনি পেশ করবেন, আপনি দোয়া করবেন এই সংসদে যেন আমাদের সবার ঈমান আকীদা ফেরত আসে। এই যে আমরা সবাইকে আসিয়া বানিয়ে ফেললাম আর আমরা সবাই ফেরাউন হয়ে গেলাম, এই ফেরাউন থেকে আমরা যেন ফেরত আসি আর আমাদের মা বোনরা যেন আসিয়ার থেকে ফেরত আসে। মাননীয় স্পিকার, আমি এখানে আরও অনেক কথা আসে, 1947 সালের কথা আসে। আমি 1946 সালে এই উপমহাদেশে ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গার সময়। সেই সময় মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব ডক্টর যোগেন্দ্রনাথ, এই শিডিউল কাস্টের নেতারা সেদিন মুসলিম লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের পক্ষে তারা ভোট দিয়েছিলেন, এবং সে কারণে এই পূর্ব বাংলার 5টি জেলা সেদিন পাকিস্তান হয়েছিল, পূর্ব পাকিস্তান হয়েছিল। এবং সেদিন এই মুসলিম লীগের নেতা হোসেন সৈয়দ সরওয়ার্দীর এবং মুসলিম লীগের আপনার হিন্দু উচ্চবর্ণের হিন্দুরা ডক্টর আম্বেদকরকে বোম্বেতে ভোট দেননি, উনি পরাজিত হয়েছিলেন। তারপর উনি যশোর এবং খুলনা একটি আসনে হোসেন সৈয়দ সরওয়ার্দী এবং ডক্টর যোগেন্দ্রনাথের সহায়তায় উনি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। 47 সালের পরে এটা পাকিস্তান হওয়ার পরে ওনার আবার গণপরিষদ সদস্য বাতিল হয়ে যায়। আমি এই কথাটি এই জন্য বলছি, সেদিন উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে এই ডক্টর যোগেন্দ্রনাথ, তার একটি সংগ্রাম ছিল, মুসলিম লীগেরও একটি সংগ্রাম ছিল। তারা এই দেশের মানুষের মুক্তির জন্য একসাথে কাজ করেছেন, পাকিস্তানের সপক্ষে এই পূর্ব বাংলাকে আলাদা একটি রাষ্ট্র রাখার জন্য তারা চেষ্টা করেছিলেন, সেটা ব্যর্থ হয়েছেন। তা আমি এখানে এই কথাটি এই জন্য বলছি যে এবারকার আমি আমাদের দেশের হিন্দু ভাইদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। 46 সালে তারা যেভাবে 47 সালে পাকিস্তানের পক্ষে হিন্দু সম্প্রদায়ের এই শিডিউল কাস্টের নেতারা তারা ভোট দিয়ে 5টি জেলাকে পাকিস্তান করেছিল, এবারও তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা সমস্ত হিন্দু ভাইরা, শতকরা 99% হিন্দু ভাইরা এই বিএনপির ধানের শীষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, স্বাধীনতার মহান ঘোষক বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের প্রতি ভোট দিয়ে তারা বিএনপিকে ক্ষমতা আনার চেষ্টা করে। কী কারণে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, আমরা 1971 সাল আর দেখতে চাই না, আমরা 1 কোটি মানুষ সেদিন ভারতে নির্বাসিত হয়েছিলাম, আমরা রিফিউজি হয়েছিলাম, এবারও যদি আমরা আতঙ্কিত যদি বিএনপি ক্ষমতা না আসে আবার না আমাদেরকে ভারতে চলে যেতে হয়। তো এই অবস্থা থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে আমরা 30 লক্ষ শহীদের রক্তের সাথে আমরা যেন আমরা বেমানি না করি, এটাকে ধরে রেখে আমাদের বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বাজেট, আমি যদি এখানে দাঁড়িয়ে বলতে চাই, অর্থমন্ত্রী আছেন, বাংলাদেশের বাজেট প্রণয়ন করার জন্য কোথাও যেতে নাই। পৃথিবীর সমস্ত 700 কোটি মানুষের একদম মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি প্রশ্নের উত্তর সেখানে আছে, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার জীবনী দেখলে সকল মানুষের প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আর বাংলাদেশের জন্মের পর বাংলাদেশের এই যে বাজেট প্রণয়ন, বাংলাদেশের সকল সমস্যা, এটা যদি আপনি দেখতে চান তাহলে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে ওনার 4.5 বছরের ক্ষমতায় উনি যেভাবে দেশকে উন্নয়ন করেছেন, উনি 1-2টি বাজেট উনি নিজে অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছিলেন, বাজেট পেশ করেছিলেন। ওনার বাজেটের দিকে তাকালে, ওনার দেশ শাসনের দিকে তাকালে, ওনার দেশপ্রেমের দিকে তাকালে আমাদের সমস্ত প্রশ্নের বাংলাদেশের উত্তর পাওয়া যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে যদি আমরা বিচ্যুত হই তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের আপনার হুমকির সম্মুখীন হবে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, আজকে ইরান পৃথিবীতে একটি মডেল হয়েছে, উত্তর কোরিয়া মডেল হয়েছে। কি কারণে? তারা যদি সামরিক খাতে এই উন্নতি না করতে পারতো তাহলে আজকে ইরানের মানচিত্র থাকতো না। আমিও আজকে
এই হাউজে আপনার মাধ্যমে সবার কাছে 300 সংসদ সদস্য সবার কাছে আবেদন রাখবো, বাংলাদেশের সামরিক খাতে 42,000 কোটি টাকা নয়, 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশের সামরিক খাতে বাজেট করা উচিত। বাংলাদেশ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না, কিন্তু মানে আপনার আত্মরক্ষার জন্য আমাদের প্রস্তুতি থাকা প্রয়োজন। এই খাতে যদি ইরান যদি এই প্রস্তুতি না রাখতো, তাহলে ইরানের মানচিত্র থেকে ইরান বসে যেত। তাই আমি আমার বক্তব্যে আরেকটু কিছু বলতে চাই, আমার এলাকার দিকে যাই। এবার আমি আরেকটি কথা বলতে চাই, গাজীপুর এবং সাভার হচ্ছে নারী শ্রমিকদের আবাসস্থল এবং কর্মস্থল। এখানে একটি অত্যাধুনিক নারী শ্রমিক হাসপাতাল করার জন্য আমি সরকারের কাছে আবেদন রাখছি। আজকে আমি আমার এলাকার কথা কিছু বলতে চাই। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি, আমার বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় আমার চমুনি এসএ কলেজটি বন্ধ হয়ে গেছিল। প্রায় 40 একরের উপরে কলেজটি নির্মিত। এই কলেজের উনি 13টি বিভাগে সেদিন অনার্স কোর্স চালু করেছিলেন, 105 জন শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি আপনার মাধ্যমে, শিক্ষামন্ত্রী এখানে নাই আছেন, বলল যে ন্যূনতম 6টি মাস্টার্স কোর্স এই কলেজে চালু করার জন্য দাবি জানাচ্ছি। আমার এখানে একটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, একটু 1 মিনিট বাড়ায় দেবেন স্পিকার, 1 মিনিট। একটি ভোকেশনাল ডিপ্লোমা ইনস্টিটিউট করেছিলেন, আমি সেটাকে 91 সালে ডিপ্লোমা করেছিলাম, 2001 সালে এটাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তর করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 30 বিঘার উপর একটি ATI, একটি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট করে গেছেন। সেখানে